এই আধুনিক যুগেও কয়েকজন কারিগরকে পেয়ে গেলাম আমরা, যারা হাতে তৈরি করে যাচ্ছেন ইস্ত্রি। বিদেশি বা দেশে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ইস্ত্রির সাথে পাল্লা দিয়ে কিভাবে টিকে আছেন এ কয়েকজন কারিগর, সেটা অবিস্ময়। রাজশাহীর বোয়ালিয়ার তালাইমারিতে এমন দুটি এক কক্ষের কারখানার দেখা মিলল। এখানে আয়রন তৈরি হচ্ছে। এটা যে সাধারণত আমাদের যে লন্ড্রির যে আয়রন, এই লন্ড্রির আয়রন এখানে বাসাতে দর্জি কাজে, এখানে শিল্প কাজে এখানে তৈরি করা হয়। এটা সুবিধা হলো যে অনেক যে অটো গ্রেন পাওয়া যায়, গ্রেন থেকে আমাদের সার্ভিসিংটা ভালো হয় এবং ওয়েট বেশি, আমাদের কাপড়টা শার্ট হয়। অনেক জেলার থেকে এসে আমাদেরকে এখানে নিয়ে যায়। এটা ওই রাজশাহীতে তৈরি হয়। এটা তালাইমারি শহীদ মিনার বলে, এটা বিখ্যাত রাজশাহী তালাইমারি শহীদ মিনার আয়রনটা তৈরি করে। এটা প্রথমে ঢালাই কারখানার থেকে এটা ঢালাই হয়ে আসে, তারপরে এখানে এসে পুরোটা এখানে ফিনিশিং হয়ে এখানে ফিটিং করে কমপ্লিট হয়। এটা ঢালাই লোহা বলা হয়, এটা লোহাই কিন্তু এটা ঢালাই লোহা বলা হয়। এটা পলিশ করে শান করে পলিশ করলে এটা চকচকা হয়, তারপরে কেমিক্যালে ডুবানো হয়। এটা সম্পূর্ণ মেশিং এর করে কয়েলটা বসানোর সময় ওই গ্রুপের সাথে যে না ঠেকে যায়, তার জন্য এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে এটা দেখাতে হয়, ক্লিয়ার করে বসাতে হয়। এটা ঠেকে গেলে শর্ট হয়ে যাবে। কয়েলটা দেখা যাচ্ছে যে এই সাইড দিয়ে বসছে, এই ঘুরে একবারে এসে বসবে। এটা কয়েলে তার যাবে, সাধারণত স্প্রিং কয়েল বলা হয়। এটা দেশের বাইরে থেকে আসে, এই কয়েলটা দেশের বাইরে থেকে আসে। এটা লোহাই, কিন্তু লোহার সাথে ওটা আলাদা, ওরা দেশের বাইরে থেকে ওটা টেম্পার দিয়ে আসে। এটা অ্যাডমিস্টার পাউডার দেওয়া হচ্ছে, না দিলে লোহার সাথে ঠেকে গেলে শর্ট হয়ে যাবে, তার জন্য দেওয়া। টিকসই বলতে হলে আমাদের সার্ভিসিং দিক দিয়ে অনেক এক একটা বাস টেলারশালারা, লন্ডিয়ারওয়ালারা 5-7 বছর কাজ করে। ঠিক করার নতুন করে আবার সার্ভিসিং করা যায়, সম্পূর্ণ আবার কয়েল তুলে ফেলে দিয়ে আবার নতুন করে সার্ভিসিং করে দেওয়া যায়। আমাদের এটা 1000 ভোল্টের ইস্ত্রি। এটা দেখা যাচ্ছে যে অটো যেগুলো থাকে ওগুলো 750 ভোল্ট থাকে, আর আমাদেরটা 1000 ভোল্ট। ওদেরটা তলাটা পাতলা, ঝাটকারা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আমাদেরটা 1000 ভোল্ট একটু হিটটা ধরে রাখে, অনেকক্ষণ গরম থাকে। দেখা যাচ্ছে যে শক্তি প্রয়োগ করতে হয়, আমাদেরটা শক্তি প্রয়োগ করতে হয় না। এটা আমাদের সাইজ বলতে গেলে এটা 8 সাইজ বলি, 14 সাইজ বলি, আর 16 সাইজ বলি, আর 18 সাইজ। এটা 4টে সাইজ হয়। ছোটটা ফ্যামিলির সাইজ হলো 8 সাইজ, টেলার সাইজও 8 সাইজ, আর লন্ড্রির জন্য 3টে সাইজ হয়। 14 সাইজটা কেউ টেলার সেলারও ব্যবহার করে, বা ওই বাসাতেও কেউ অনেকটা একটু ভারী চাইলে ওইটাও ব্যবহার করে। দামের পার্থক্য আমাদের এটা ছোটটা হলো আমাদের 950 টাকা করে বর্তমানে রেট। 14 সাইজের আছে, 18 সাইজের আছে, 16 সাইজের, 18 সাইজের আছে। বড়টা আমাদের 1850 টাকা রেটের আছে, আর ছোটটা 950 টাকা। প্রথমে এটা আমাদের কাঁচামাল আসে, এটা আসার পর লেদে কাটিং হয়। নিচের অংশটা খুবই সমান হতে হবে, তারপরে এই মালটাকে ফিনিশিং করতে আবার শান ব্যবহার হয়, তারপরে বালু শান ব্যবহার হয়, তারপরে চামড়া শান ব্যবহার হয়, তারপরে বপ হয়, পলিশ করা হয়, তারপরে আমাদের কেমিক্যালে দিতে হয়। কেমিক্যাল থেকে তুলে আবার দেখা যাচ্ছে যে আবার বপ করতে হয়, করে আমাদের এরকম গেলেজ আসে। আমাদের একটা আয়রন, এই যে এটা ছোটটা হলো আমাদের 3 কেজি ওইটা হয়, আর বড় যেটা হয় ওটা হলো 4 কেজি। এটা অনেকজনও বলে যে একটু ভারীতে অসুবিধা মনে করে, কিন্তু যখন ব্যবহার করে তখন এটা হালকা হয়ে যায়, অতটা ওয়েট মনে করে না। এবং করে হালকা ঠেলা দিলে এটা হয়ে যায়। এটা অনেকক্ষণ গরম থাকে, একবার হিট হলে 1-8 ঘন্টা হিট ধরে রাখে। আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ এটা ওই প্লাগ খুলে দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। কিছুদিন ইউজ করলে অভ্যাস হয়ে যায়। একটা আয়রন মানে তো অনেক সময় লাগে, এটা একদিনে তো করা যায় না। এটা দেখা যাচ্ছে যে একসাথে 20টা মাল ধরলে হয়তো 3 দিন সময় লাগে। সিজন আছে আমাদের, যেরকম যাচ্ছে যে শীতের সময়তে বড় মালটা যেরকম আমাদের চাহিদা বেশি, তারপরে রমজান মাসের দিকে আমাদের চাহিদাটা একটু বেশি বাড়ে।